জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব ভালো আছো, আমরাও ভালো আছি। স্নান করে পুজো কমপ্লিট হয়ে গেল। গোবিন্দ দর্শন করো, গোবিন্দ সবার মঙ্গল করুক। তারপরে ঠাকুর ঘরে কাজ সেরে পুজো সেরে এসে ব্রেকফাস্ট করছি বন্ধুরা। ব্রেকফাস্ট আজ এরকম রয়েছিল, পুরি আর সবজি। তারপরে দেখো পার্সেল এসেছিলো, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। এই যে খুলে ঢেলেছি গাবলাতে, সেটাই দেখাচ্ছি। এইবারের এই দানাগুলো বেশ বড় বড়, দেখো বড় বড়, সাবুদানার থেকেও বড়। তো প্রথমবারটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, 3 কেজি কি 4 কেজি একটা ব্যাগ এসেছিলো। এইবার নিয়ে আসলাম 10 কেজি। তো এটা খুব ভালো বন্ধুরা, এটা কিন্তু আমার প্রমোশন ভিডিও না, এটা আমি নিয়ে এসেছি, আমি ইউজ করি আমার জিঞ্জারের জন্য, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাদের বাড়িতে পেট রয়েছে তারা এগুলো ব্যবহার করতে পারো, খুব ইউজফুল, দারুণ। ওরা খুশিতে করতেও চায়, আবার ওদের পায়ে হাতে নোংরাও লেগে যায় না, করে দেখতে পারো। যাই হোক, তারপরে এই যে আর একবার সেকেন্ড টাইম চা হচ্ছে। চা খেয়ে অনেক কাজ টাজ করার পর বন্ধুরা, যে কাজ করেছিলাম পরে শেয়ার করছি তোমাদের সঙ্গে। রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করানো হয়নি। এখন দেখে দিচ্ছি খাবার টেবিলে এরকম ছিল আজকে লাঞ্চ মেনু। লাঞ্চ সেরে যে কাজগুলো করেছিলাম সেইগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রচুর প্রচুর কাপড় চোপড় রোদে দিয়েছিলাম। প্রত্যেক দিন রোদ্রু হলে একটু করে দিতে হবে, ভাদ্র মাসে তো কাপড় চোপড় সব রোদে দিতেই হয়, তাই না? তাই স্টার্ট করে দিয়েছি। এইগুলো রোদে নিয়ে যাওয়া, নিয়ে আসা, গোছানো, এইগুলো প্রায় করতে হবে। আলমারির সব শাড়ি, এইগুলো করতে প্রচুর প্রচুর টাইম চলে যায় বন্ধুরা। কি আর অন্য কিছু কাজ করব, এই সব কাজেই কয়দিন ধরে ব্যস্ত। তো ভাবছিলাম ভিডিও করব না, আবার ভাবছি না বন্ধুদের সঙ্গে একটু কথা বলি, একটু ছোট্ট করে ভিডিও বানাই, তাই আর কি ভিডিওটা করলাম তোমাদের জন্য। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো কত আলমারির কাপড় বের করে রোদে দিয়েছিলাম। এই জামাগুলো আমি বৃন্দাবন থেকে এনেছিলাম। আর সেই যে ডাল 3-4 দিন রোদে দেওয়া হলো, আজকেও দিয়েছি, একদম আজকে ফাইনাল শুকিয়ে নিলাম। এখন ভাবছি এই মুগ ডালগুলো একদম ভেজে রেখে দেব, তাহলে বর্ষার সময় বৃষ্টি টিষ্টি হলে আর নষ্ট হবে না। অতগুলো ডাল ভেজে রাখলে বেশ অনেক দিন যাবে। তারপরে বন্ধুরা মাঝখানে অনেকটা টাইম চলে গেছে। সন্ধেবেলা আমাদের দেখো চায়ের সঙ্গে সিঙ্গারার চাট, দারুণ লাগে কিন্তু খেতে। সিঙ্গারার যে একটা মিষ্টি মিষ্টি সস রয়েছে, ওইটা দিয়ে পেঁয়াজ কুচি, অনেক কিছু, একদম শশা অল্প ছিল, কাঁচা লঙ্কা, ঝুরি ভাজা, সব কিছু দিয়ে না চাটটা বানালে দারুণ লাগে খেতে। কিন্তু আমরা যে চা খাচ্ছি, আমাদের সঙ্গে আমার জিঞ্জার সোনারও খেতে হয়। দেখো ওকে একটু জাস্ট দই দিয়েছি, সামান্য একটু, দই খেতে ভালোবাসে। আর এদিকে দেখো আবার খাওয়ার পরে ল্যাপটপে একটু কাজ হচ্ছে, স্যার নিয়ে বসেছে। ও দেখো আমাদের চা খাওয়া হলে ওকে একটু খেতে দিতে হয়। চিকেন দেওয়া হচ্ছে, তো ওকে তো চিকেন একদম ছোটো ছোটো টুকরো করে বেছে দিতে হয়। দেখো বসে রয়েছে কীরকম, এত ভালো। আজ পর্যন্ত কোনো জিনিসও নষ্ট করেনি ঘরের, কি হাত দেয় না। মাছ মাংস সামনে যদি একদম অনেকগুলো থালায় বের করে রেখে যা যা বসে পাহারা দেবে, এতটাই ভালো। যত বলবো ওর নামে তত মনে হয় কম হবে বলা। যাই হোক, দেখো এখানে খেতে বলা হলো, খাবে না, নিচে চলে গেল। খেয়ে এসে দেখো রেস্ট নিচ্ছে, এসির হাওয়া খাচ্ছে, ফ্যানের হাওয়া খাচ্ছে, জানো, খুব ভালো। তো যাই হোক বন্ধুরা, এখন রাত্রিবেলা রান্নার টাইম হয়ে গেছে। এই যে রান্নাবাড়ি চলছে, দুপুরবেলা অত রান্না হয়নি, তো এখন রাত্রিবেলা অনেক কিছু রান্না করছি। রাত্রিবেলা নিরিবিলি, কাজকর্ম কম। এই দেখো এটা হচ্ছে শোলা কচু। শোলা কচুর নিচের যে অংশটা রয়েছে ওইটা নিরামিষ রান্না হচ্ছে, গরম মশলা গুঁড়ো দিয়ে, খুব ভালো লাগে কিন্তু। প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি ভিনেগারের জল দিয়ে, তারপরে ধুয়ে নিয়ে এরকম হয়েছে রান্না করে, দারুণ লাগে কিন্তু খেতে। এটা আজকে একদম সম্পূর্ণ নিরামিষ রান্না হচ্ছে। সারাদিন আর কি সংসারে কাজ, রান্না খাওয়া, এইসব করতে করতে দিন শেষ। তো আজকে কি কি রান্না হয়েছে একটু দেখো। ভাত হয়েছে,
আর দেখো ভাতটা আবার দেখাচ্ছি, ভাত হয়েছে। আর এদিকে দেখো গরম গরম একদম গন্ধ পাতার বড়া ভাজা হয়েছে। খুব ভালো লাগে কিন্তু, এবং খুব ভালো শরীরের জন্য, এবং মুখে রুচি হয়। যাদের খাওয়ার রুচি কম আছে এটা খেতে পারো। আর এদিকে একটা লাউ দিয়ে শুক্তো হয়েছে, আর পনির তরকারি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে, ডিনার কমপ্লিট করে শোয়ার আগে জিঞ্জার সময় দেখো ফ্রেশ হয়। ওই গা হাত পা মুখ চোখ জল দিয়ে ভিজে মুছে দিতে হবে, আর সব কিছু মুছে পরিষ্কার করতে হবে, চিরুনি করে দিতে হবে। আবার ছোট চিরুনিদের নেবে না, এই দেখো যেটা দিয়ে আমি আশ্রয় সেইটা দিই। এই যে কান টান সব পরিষ্কার করে দিচ্ছি। দাঁড়াও বাবু দাঁড়াও। সমস্ত দিনের ধুলোবালি পরে নোংরা হয়, এইগুলো শোয়ার আগে ফ্রেশ করে দিতে হবে। আবার সকালবেলা উঠে একবার ফ্রেশ করে দিলে তারপর ও বিছানা থেকে নেমে বাইরে যাবে। ওর অভ্যাসটা দেখো কীরকম, যেমন শিখিয়েছি তেমনই শিখেছে বন্ধুরা একদম। মানুষ হয়তো বলবে বেশি করে বলে, যে তোমাদের সঙ্গে আমি সবটুকুই শেয়ার করি, যেটুকু ওর কাজকর্ম করি। দেখো কীরকম বসে রয়েছে, কান নাক চোখ মুখ হাত সব মুছে ফ্রেশ করে দিতে হবে। খুব ভালো খুব ভালো, এক্সিলেন্ট জিঞ্জার, দারুণ। তাই জীবদের এটুকু ভালোবাসা যদি না বাসি তাহলে আর কী করলাম, তাই না বলো? ওরা তো বোঝে না, অবলা। ওদের যত ভালোবাসা যায় তত ওরাও আমাদের ভালোবাসে বন্ধুরা। তো যাই হোক, আমি ভিডিওটি আর বড় করব না, এখানেই রাখবো। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। জিঞ্জার সোনা ফ্রেশ হয়ে দেখো এখন একটু ঘুরে বেড়াবে, দৌড়াদৌড়ি করবে, খেলা করবে। এইসব করার পরে এসে আমার কাছে আবার বসবে, আদর খাবে, জল খাবে, তারপরে হয়তো পটি করবে, পি করবে, করার পরে তারপরে শুবেও। তো চলো আজকের মতো বন্ধুরা, তোমাদের সবাইকে, দেখো এক্সারসাইজ করছে, দেখো এই দেখো, ওরে বাবা কি সুন্দর এক্সারসাইজ, দারুণ হচ্ছে বাবু, এক্সিলেন্ট। মর্নিং ওয়াক, এক্সারসাইজ সব কিছু করে জিঞ্জার। তো আজকের মতো বন্ধুরা তোমাদের সবাইকে একদম গুড নাইট। এই দেখো আমার কাছে এসে আবার বসেছে ও, এগুলোই করে দিতে হবে অনেকক্ষণ ধরে। তারপরে ঘুমোবে, আবার 4টের সময় এসে বসে আবার এগুলো করে নেবে। চলো একদম ফাইনাল, তোমাদেরকে সবাইকে গুড নাইট। জিঞ্জার সোনা এগুলো করে নেবেই, যতক্ষণ কাছে থাকবো। গা বুলিয়ে দিতে হবে, হাত বুলিয়ে দিতে হবে, কান টেনে দিতে হবে, এই সব করে